নমস্কার। ভোট পরবর্তী হিংসায় উত্তরবঙ্গে বারবার আগুন। আমরা দুদিন আগে মুর্শিদাবাদে দেখতে পেয়েছি সিপিএম সমর্থকের বাড়ি ভাঙচুর, দোকানে আগুন, ভস্মীভূত হয়ে যায় বাড়ি এবং দোকানপাট। আজকে আবার মালদহ জেলার ভালুকাতে একটি দোকানে আগুন, ভস্মীভূত হয়ে যায় প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার আসবাবপত্র। কি কারণে আগুন আমি পড়ে বলছি। আগুন লাগার সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে ফোন করা হয়। দমকল বাহিনী সময় মতো পৌঁছতে পারেনি। রাস্তা একেবারে ক্লিয়ার, ফাঁকা রাস্তা। আগুন নিভিয়েছে সেখানকার লক্ষ্মীর ভান্ডার প্রাপকরা, অর্থাৎ মহিলারা, শিশুরা, অর্থাৎ সক্ষম শিশুরা, প্রায় 15 থেকে 16 বছরের শিশুরা আগুন নিভিয়েছে। কিন্তু 2 থেকে আড়াই ঘন্টা পার অতিক্রান্ত হওয়ার পরও দমকল বাহিনীর কোনো পাত্তা পাওয়া যায়নি। দোকানপাট পুড়ে একেবারে ছাই, 4 থেকে 5 লক্ষ টাকার আসবাবপত্র পুড়েছে, তবুও দমকল বাহিনী সেখানে আসেনি। রাজ্যের একই অবস্থা, ভাবতে পারছেন? একটা দমকল বাহিনী আসতে 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে। রাস্তা একেবারে ফাঁকা, ক্লিয়ার রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ঘিঞ্জি এরিয়া নেই, তবুও দমকল বাহিনীর কোনো পাত্তা পাওয়া গেল না। এই হচ্ছে আমাদের রাজ্যে ফায়ার সার্ভিসের অবস্থা। আপনার বাড়িতে যদি আগুন লাগে, আমার মনে হচ্ছে আগুন লাগার পূর্বেই 2 থেকে আড়াই ঘন্টা পূর্বেই দমকল বাহিনীকে ফোন করতে হবে যে আমার বাড়িতে আগুন লাগতে পারে। আজ পর্যন্ত আমি দেখতে পেলাম না যে আমাদের রাজ্যে বেশিরভাগ জায়গায় যে আগুন লেগেছে দমকল বাহিনীকে ফোন করেছে, দমকল বাহিনী সঙ্গে সঙ্গে এসেছে। আজ পর্যন্ত আমরা দেখতে পেলাম না আমাদের রাজ্যে বেশিরভাগ জায়গায়। হ্যাঁ, কিছু কিছু জায়গায় পৌঁছেছি। চিন্তার বিষয়, কেন আগুন, কি কারণে আগুন, বারবার আগুন। ভোট পরবর্তী হিংসার বলি এরা। কি বলছে সেখানকার সাধারণ বাসিন্দারা, সেই ভিডিও আমি পেয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও। অনেকে বলছে যে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে, শর্ট সার্কিট, তার কারণে আগুন লেগেছে। প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই। ভাগ্যিস পাশে যে বাসভবন রয়েছে বা পাশে যে দোকানপাট রয়েছে সেখানে আগুন ছড়িয়ে পড়েনি। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে দমকল বাহিনী সময় মতো আসছে না কেন আমাদের রাজ্যে। সমস্ত দোকানপাট, বাড়িঘর, আরো অন্য জায়গার কথা বলছি আমি, পুড়ে ছাই হয়ে যায়, একেবারে শেষ, নিশ্চিহ্ন হয়ে যায়। তারপরে দমকল বাহিনী আসে, একটা সেলফি টেলফি ছবি টবি তুলে নেয়, তারা চলে যায়। এই হচ্ছে রাজ্যের দমকল বাহিনীর বা অগ্নি নির্বাপক ব্যবস্থার একেবারে বাস্তব চিত্র। আগুন লাগার কারণটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা নয়, আগুন লাগার কারণ হচ্ছে অনেকে বলছে যে শর্ট সার্কিট। তো যাই হোক, আমাদের রাজ্যে উত্তরবঙ্গে 10টি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস কোটি আসন পেতে পারে। খাতা খুলতে পারবে তৃণমূল কংগ্রেস। বিজেপি কোটি আসন পাবে, বাম কংগ্রেস কোটি আসন পেতে পারে। কি মনে হচ্ছে আপনাদের? কমেন্ট করে জানাবেন। দেখুন, এই 10টি আসনের মধ্যে 2টি আসন কনফার্ম ধরে রাখছে টিএমসি, বাদ বাকি আসন কনফার্ম নয়, অর্থাৎ 100% নিশ্চিত নয় যে টিএমসি জিতবে। কিন্তু বিজেপি 100% নিশ্চিত যে তারা জিতবে, তারা জয়ী হবে। 3 দফার ভোট শেষ 10টি লোকসভা নির্বাচনে, অর্থাৎ এই 10টি আসনে কে জিতবে? বেশিরভাগ সমীক্ষার দল বলছে, যারা সমীক্ষা করে বা বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, তারা বলছে 10-এ 8 পাবে বিজেপি, অর্থাৎ 8টি লোকসভা কেন্দ্রে বিজেপি জয়ী হবে, 2টি লোকসভা কেন্দ্রে টিএমসি জয়ী হতে পারে। মেবি শব্দটা লাগানো আছে, হতে পারে, মেবি। কোন 2টি লোকসভা কেন্দ্র? প্রত্যেকেই জানেন, মুর্শিদাবাদ, জঙ্গিপুর। অনেকে বলছে যে মালদহ দক্ষিণ এবার টিএমসি জিততে পারে। মালদহ দক্ষিণের বর্তমান এমপি রয়েছে কংগ্রেসের, একটা কংগ্রেসের ঘাঁটি বলা যেতে পারে মালদহ জেলা। এর আগে শ্রীরূপা মিত্র মাত্র 8,000-এ বা তারও কম ভোটে তিনি সেকেন্ড পজিশনে ছিলেন। এবার বিজেপি জিততে পারবে মালদহ দক্ষিণে? বেশিরভাগ ভোটাররা বলছে যে ভোট ভাগাভাগি হতে পারে, ফলত মধ্যখানায় মালদহ দক্ষিণে এবার বিজেপি বেরিয়ে যেতে পারে। মালদহ উত্তরে 100% নিশ্চিত ভোটাররা বলছে যে এখানে
বিজেপির সঙ্গে কংগ্রেসের একটা হাড্ডাহাড্ডি লড়াই। তৃণমূল কংগ্রেস 3rd পজিশনে থাকবে। দেখা যাক কি হচ্ছে, 4ই জুন বোঝা যাবে। এই 10টি লোকসভা নির্বাচনে বিজেপি পেতে পারে 8টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 2টি আসন। এই হচ্ছে সম্ভাব্য ফলাফল। আপনারা কমেন্ট করে জানাবেন এই যে 3টি দফার নির্বাচন সম্পন্ন হয়েছে, কটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, খাতা খুলতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এসএসসি স্কুল সার্ভিস কমিশন 2016 নিয়ে যারা ইল্লিগালভাবে র্যাঙ্ক জ্যাম করে বা ওএমআর সিট জালিয়াতি করে চাকরি পেয়েছে, সেই অযোগ্য প্রার্থীদের তালিকা আজকে সুপ্রিম কোর্টে দিয়েছে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন। কার চাকরি গেল, কার চাকরি থাকলো, অবশ্যই আপনারা সেই তালিকা দেখে নেবেন। এবং এই যে চাকরি যাচ্ছে বা ইল্লিগাল প্রার্থীরা চাকরি পেয়েছে বা যোগ্য প্রার্থীরা রাস্তায় আন্দোলন করছে, এর দায় কিন্তু কারো নয়, এর দায় হচ্ছে এসএসসির, এর দায় হচ্ছে এসএসসির। তো যাই হোক, সেই বিষয়ে যাচ্ছি না, আমি পড়ে আসছি। প্রাইমারি টেট নিয়ে একটা বড় খবর পেয়েছি। প্রত্যেকটা মামলাকারীদের মুখে হাসি ফুটবে। 2014 প্রাইমারি টেট, প্রাইমারি টেট 2017 যারা প্রশ্ন ভুল বিষয়ে মামলা করেছেন, আপনাদের মুখে হাসি ফুটবে। প্রাইমারি টেট এবং এসএসসি নিয়ে অনেক ভালো খবর রয়েছে। এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি বিষয়ে যারা মামলা করেছেন, কিছু প্রার্থী রয়েছে তারা মামলা করেছে, কয়েকশো প্রার্থী, তাদের মুখেও হাসি ফুটবে। আমি পরের ভিডিওতে এসএসসি প্রাইমারি টেট এবং গ্রুপ সি, গ্রুপ ডি বিষয়ে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। Get it.